ভাই আমার পুতের আমি চলে আগায় মুতায়া আমি আর বাবার দ্বারা ঘুমপাতে দিয়েছি অনেক গেছি দিয়ে আমার পুত নাই আমার পুতের নিয়ে ডাইনো বানাইতে রাখছে বাথরুমের চকের ভিতরে আমি কোথায় না আমার পুতের সঠিক বিচার চাই আমার নিজ বাচ্চা আমার পুতে কেউ ক্ষতি করছে না আমার পুতের যে মারছে ভাই আপনারা সঠিক বিচার করে দিবেন আমি আমার পুতের দিয়েছি বালা আমার পুত কোনো অসুখ কোনো বিসুখ না চল্লার মাঝে খালি একটা দুটা গুটা বাড়িছে ওই ওদের নামে খাওয়াইতেছি আমার পুতের চল্লার মাঝে কোনো স্পট নাই আমার পুতের যে আমি দেখছি না ভাই আমি আমার পুতের ঘুম পাতাই আমার জামাইদের হতেছি আমি ডাক্তার কয়েছি আমার পুত ঘুমো তুমি আর ঘুম থেকে উঠলে লয়ও আমার পুত যদি ঘুম থেকে উঠে কান্ত হতে আমার পুতে আমার জামাইরা দল লইলে আন জায়গা দল লইলে আমার পুতের ঘুমের থেকে রান্ধা লয়ে গেছে আমি কইতারি না ভাই অনেক দিয়ে আমার জামাই আমি 4টা বাজে আমি ঘুম থেকে উঠে আইছি আমার পুতেরা ঘুমাতে অনেক গেছি আমরা 9টা হইব 8:30 হইব আমি 4টা টাইম কইতারি না অনেক দিয়ে আমার জামাই ঘুমাই লইছে আমি কইতাছি আমার ভূত কই আমি কইতারি না কই অনেক বিছরা দিয়ে আমার ভূত নাই সপ্তাহে বিচারছি ভাই না অনেক দিয়ে আমার ভূতে বাথরুমের চাকের ভিতরে বেলাইতে রাখছে আপনারা সঠিক বিচার করে দেন আমার ভূতের তো কেউ লোক শত্রু না আমরা কেউ লোক শত্রু নাম কি আমার ভূতের নাম আমির হামজা আমার ভূতে ধরুন 1 বছর হয়েছে না 11 মাস চলে আমার ভূতে আর ধরে না আমার ভূতে নাইমা কেমনে যাইবা প্রথম দেখছে কে আমি কইতারি না আমি তো বিচারটা জানি কারা দেখতে আপনারা দিউন আপনারা আপনারা যে শিশু মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেখানে আমি গেছিলাম পরিদর্শন করলাম একটা শিশু সে হাঁটতে পারে না কিন্তু তার মৃতদেহটি পাওয়া গেল প্রায় 500 গজ বা 1000 গজ দূরে একটা সেফটি ট্যাঙ্কিতে প্রাথমিক সন্দেহ হচ্ছে তাকে নিয়ে ওই ট্যাঙ্কির ভিতর ফেলে তাকে মেরে ফেলছে এটা প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে কারণ এই শিশুটা হাঁটতে পারে না যদি হাঁটতে পারতো তাহলে বোঝা যেত যে সে হেঁটে হেঁটে যে ওখানে পড়ছে এই বিষয়টা আমি ওখানে গেলাম তদন্ত করলাম বাদীর সাথে কথা বললাম এলাকার লোকজনের সাথে কথা বললাম যেহেতু একটি শিশু 8 মাসের বাচ্চা এটা আসলে একটা মর্মস্পর্শী ঘটনা ঘটছে এবং ঘটনাটা রিমোট এলাকায় অর্থাৎ মেইন রাস্তা থেকে নৌকায় আধা কিলো যাওয়ার পরে সে গুচ্ছগ্রামটা এই গুচ্ছগ্রামের ভিতরে এই ঘটনাটা ঘটছে আপাতত শিশুটিকে আমরা মৃত্যুর কারণ নির্ণয় করার জন্য আমরা হাসপাতালে নিয়ে আসছি এবং আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা 2 জন পুরুষ এবং 2 জন মহিলাকে আমরা হেফাজতে নিয়েছি বাদীর যাদের সন্দেহ হয় এবং এই ঘটনা আমরা পারিপার্শ্বিক বিষয়ে আমাদের ঊর্ধ্বতন অফিসারদের সাথে কথা বলবো বিস্তারিত তদন্ত পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো আপাতত আমাদের হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য 4 জন নিয়ে আসা হয়েছে এবং মৃতদেহটি আমরা এই মাত্র হাসপাতালে নিয়ে আসলাম মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করার জন্য এইটুকুই